عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم بينة والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. أما بعد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ইসলামী জালসা মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার বলার মতো তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মক্কার মদিনার জান্নাতুল সাথী সাইয়্যিদুল মুরসালিন কালামান নাজি রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না দাদা? সবাই আবারও আল্লাহ তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আমরা সমস্ত ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা।
জনগণ কখনো সমস্ত ক্ষমতার মালিক হতে পারে না। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? সবাই আল্লাহ তাআলার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী ওয়া জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বলেন আমিন। মহান মনিবের দরবারে আমরা আজকে চাইব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলে আমিন। আলোচনায় শুরুতেই আমরা যাব, মুসলিম মোরা ঘুমিয়েছি আর বিবেকে ঝুলছে তালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আর বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবি বাতি, কিন্তু বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। ঠিক না ঠিক? কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বদল। কই রে দিগ্বিজয়ী, কই রে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। এখন ঠিকাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহ ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, কখনো মানব না। ঠিক না ঠিক? আসুন আলোচনায় আমরা যাই। আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইমরান থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন। এই ধর্ম নামটা হচ্ছে ইসলাম। ঠিক না ঠিক? পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে, আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বর্ণ নিয়ে কেউ যদি হাজির হয় কিয়ামতের কঠিন দিন, আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করবে না। বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়া, এই ধর্ম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম বর্ণ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ তাআলা ফালাই ইউকবালা মিনহু, এগুলো আল্লাহ গ্রহণ করবে না। আর ওই মানুষটাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা ইসলামকে ধন্য না খুশি? আমরা সব সময় ইসলামকে মুসলমান হতে পেরে খুশি। ঠিক না ঠিক? আমাদের মাধ্যমে আমাদের ভাই আসতেছে, আমরা তাকে আমাদের আসন গ্রহণ করার জন্য আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আচ্ছা, আমরা যারা বাইরে আছি, যারা চুরি ফিটের দোকান দিয়ে আছি, ভাই আপনারা বিনীত ভাবে এগুলো বন্ধ করে দেন। কারণ মাহফিল চলাকালে এগুলো বন্ধ, কর্তৃপক্ষ নির্দেশ। আমরা এগুলো বন্ধ করে দেব যেন সবাই মাহফিলে আসতে পারে। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বর্ণ নিয়ে যদি কেউ হাজির হয়, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে না। এটা সে তারা হবে ক্ষতিগ্রস্ত কিয়ামতের ময়দানে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিতে হয় নাই। কেউ কি দরখাস্ত দিয়েছিলেন যে আমাদেরকে মুসলমান বানান, হিন্দু বানায়েন না? আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেছেন,
অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আমাদেরকে মুসলমান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বড় দুঃখ করে কষ্ট করে বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে কেমন করে এই জাতিকে, এই পৃথিবীর মানুষগুলোকে যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ বলে এদেরকে কেমন করে হিদায়াত দান করব। এরা ঈমান আনার পরে কুফরি করে। ঈমান আনার পর কি করে? কুফরি করে। কুফরি কি? যে মুসলমান মুসলমান নাম দিয়ে নামাজ পড়ে না, ওই ব্যক্তি কুফরি করে। বলেন নাউযুবিল্লাহ। যে মুসলমান মুসলমান নাম দেওয়ার পরে রমজান আসলে রোজা রাখে না, এই ব্যক্তি কুফরি করে। বলেন নাউযুবিল্লাহ। যে মুসলমান যাকাত দেওয়ার অর্থ ছিল যাকাত দেয় নাই, ওই ব্যক্তি কুফরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। যেই মুসলমান মুসলমান নাম দেওয়ার পরে হারাম কাজ করে, গুনার কাজ করে, পাপের কাজ করে, মিথ্যা কথা বলে, এই মানুষটা খারাপ কাজ করে কুফরের মধ্যে ঢুকে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এই জাতিকে কিভাবে আমি হিদায়াত দান করব? ঈমান আনার পরে তারা কুফরি করে, তারা সাক্ষ্য দেয় শাহিদু আন্না রাসূলা হাক্কু, তারা সাক্ষ্য দেয় রাসূল সত্য। ঠিক না বেটি? আজকে মুসলমানের সন্তান যদি জিজ্ঞাসা করেন তোমাদের নবীর নাম কি, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের সুন্নাহ, নিয়ম পদ্ধতি আজকে মুসলমানের সন্তানেরা গ্রহণ করে না। আল্লাহর নবীজি বলেছেন, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াজাআহুমুল বায়িনাত, শুধু তারা সাক্ষী রাসূলকে দেয় না, আল্লাহর কিতাব গ্রন্থ কোরআনকেও তারা মেনে নিয়েছে, সাক্ষ্য দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কথা? তারা বলে আল্লাহর কথা। কোরআন হচ্ছে আল্লাহর কথা। কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরিত করেছেন, নবীর মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। এই কথা মুসলমান কোরআনকে অস্বীকার করে না, কিন্তু মুসলমান অস্বীকার ঠিকই করে না, রাসূলকেও করে না, কোরআনকেও করে না, কিন্তু মুসলমান কি করে না? নামাজ পড়ে না। কি বলে না ভাই? নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলে এই জাতি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এরা হচ্ছে জালেম সম্প্রদায়, এদের জন্য হিদায়াত কপালে নাই। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান নাম দেওয়ার পরে যদি সে ঈমানের পরে নামাজ না পড়ে, সে তো আর মুসলমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে বলেছেন, গুনাহগার অপরাধীদেরকে বলেছেন, তোমরা তাদেরকে বলো। আল্লাহ তাআলা বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা তো মানুষ নয়, ওরা চতুর্থপর জন্তু, তাও নয়, তার চাইতেও খারাপ। যারা শোনার পরে, যারা বোঝার পরে, দেখার পরে এক আল্লাহর ইবাদত করে না। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই দলে থাকবো? আমরা সেই দলে থাকতে পারি না, সেই দলের অনুসরণ আমরা করতে পারি না। আসুন আমরা আপনাদের সামনে যে আয়াতটা, হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের ব্যাখ্যা বলে আমরা 10টি বিষয় জানবো, জেনে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবীজি বলেছেন, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বলেন হাদিস শরীফের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোন বান্দার আকৃতি দেখেন না, কে খাটো কে লম্বা, কে খাটো কে লম্বা, কে কালো কে ফর্সা, আল্লাহ এটা দেখে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার ধন সম্পদ দেখে না, কার টাকা নাই কার টাকা বেশি এটাও দেখে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখে কি? অন্তর। কি দেখে ভাই? অন্তর। যার মন ভালো, অন্তর ভালো,
তার সবই ভালো, বলেন সুবহানাল্লাহ। এই অন্তর যার নষ্ট হয়েছে, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বলে আল্লাহু আকবার। নবী বলেন তোমরা জেনে রাখো, একটা মানুষের যদি অন্তর নামে জিনিস খারাপ হয়ে যায়, একটা মানুষের চক্র আছে, এটা যদি খারাপ হয় সেই মানুষের সবই খারাপ, বলেন নাউযুবিল্লাহ। আর এই জিনিসটা যার ভালো হয় তার সবই ভালো। আল্লাহর নবী বলেন সেই জিনিসটার নাম হচ্ছে অন্তর, সেটার নাম কলব, বলেন সুবহানাল্লাহ। অন্তর ভালো কার সব ভালো। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের অন্তর দেখি, তোমাদের আমল দেখি, বলেন সুবহানাল্লাহ। কি দেখে? অন্তর আর আমল। কে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা এটা দেখেন। এই জন্য আমরা নিজেকে সংশোধিত করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। কেন ঘুমে আছো বন্ধু, কেন আওয়াজ দাও না বন্ধু, তুমি কি দেখো না ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা। কেন ঘুমিয়ে আছো বন্ধু, কেন আওয়াজ দাও না বন্ধু, তুমি কি শোনো না ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা। আবু জেহেলের উত্তরসূরিরা এখনো আছে এই ধরাতে, আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরি নাই? যারা আজকেও কোরআন হাদিসের বিপক্ষে, যারা আলেম ওলামাদের বিপক্ষে, এরা কি আবু জেহেলের উত্তরসূরি নয়? আবু জেহেলের উত্তরসূরিরা এখনো আছে এই ধরাতে। আবু লাহাবের দল হুঙ্কার দিচ্ছে আমার নবীর নাম সরাতে। ঠিক না ভাই? সময় এসে গেছে তাগুদের মসনদ ভাঙতে, সময় এসে গেছে তাগুদের মসনদ ভাঙতে। কোরআনের পথে জমায়েত হয়ে সত্যের কথা বলতে। ঠিক না ঠিক? গাইতে হবে তোমাকে, বলতে হবে তোমাকে, আর বসে থাকা চলবে না। কেন ঘুমিয়ে আছো বন্ধু, কেন আওয়াজ দাও না বন্ধু, তুমি কি দেখো না ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা। আছে না তাই? আজকে কোরআন নিয়ে কত জাতি কত কি করছে, পা দিয়ে খসে, বলে নাউযুবিল্লাহ। এই কোরআন সম্পর্কে, আমার নবী সম্পর্কে এই যাবৎ কত কথা হয়েছে, কত গালি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক, বলে আমিন। আসুন, আল্লাহ পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। আলোচনা অত বড় করা যাবে না, সংক্ষেপে আমি আপনাদের সামনে বলি। মনে রাখবেন 10 শ্রেণীর মধ্যে আমাকে থাকতে হবে। 1 নাম্বার সূরাতুল আহজাব, ইন্নাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا وذكارات أعد لهم مغفرة وأجرا عظيما। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর। 1 নাম্বার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বলে আল্লাহু আকবার।
মুসলমান নর নারীকে আল্লাহ মাফ করে দিবেন। কার মাফ করে দিবেন? মুসলমান নর নারী। তাহলে আমাকে মুসলমান হতে হবে। কি করতে হবে? আসল মুসলমানকে হাদিস থেকে জেনে নিন। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুসলমান, ওই ব্যক্তি প্রকৃতিক মুসলমান যার জবান থেকে, যার হাত থেকে একজন অপর মুসলমান নিরাপদে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই হাতের দ্বারা চুরি হত্যা হয় নাই। একটা সাইনে কোটি কোটি টাকা এই দেশ থেকে পার করেছে, এও ছিল মুসলমান। বলে নাউজুবিল্লাহ। যে জনগণের অর্থগুলো কোটি কোটি টাকা, বাংলার মানুষের টাকাগুলো অন্য দেশে পার করেছে, যাদেরকে ক্ষমতায় মসনুদে আমরা বসিয়েছিলাম, এও তো মুসলমান ছিল। ছিল না? ছিল না? এরা চুরি করে এই হাতের দ্বারা ক্ষমতার জোরে অনেক জায়গায় মারামারি খুন খারাপে হয়েছে না হয় না? এরা কি অন্য জাতি ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। আল্লাহ ওই ব্যক্তি মুসলমান নয়, তোমরা জেনে রাখো, যার হাত দ্বারাই মুসলমানের উপকার হয় নাই, যে হাত দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, এই জবান দ্বারা যে মুসলমানের ক্ষতি হয়েছে। কত নেতা মিথ্যা কথা বলে আমাদের থেকে ওয়াদা দিয়েছে, দেয় নাই? মিথ্যা কথা কি? মুনাফিকে মুনাফিক। এই মিথ্যা কথা যে বলে হচ্ছে মুনাফিক। তাহলে এরকম নেতা সমাজে ছিল না? ছিল না? দেশের প্রধান থেকে শুরু করে, নিচ থেকে শুরু করে, যতই আমরা তাকেই দেখি না কেন ক্ষমতার টেবিলে, শুধু মিথ্যা আর হচ্ছে কলমের সাইন দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা নিয়েছে, এরা কিন্তু মুসলমান ছিল। আল্লাহ তাআলা নবী বলেন, এরা প্রকৃত মুসলমান নয়। যাদের হাত, যাদের জবান থেকে মুসলমানের উপকার হয় না, এরা হচ্ছে মুসলমান হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এই হাতের দ্বারা মানুষের ক্ষতি করবেন, এই হাতের দ্বারা মানুষের আঘাত দেবেন, এই মুখটা দিয়ে মিথ্যা কথা বলবেন, আপনি মুসলমান নয়, আপনার নাম হচ্ছে মুনাফিক। আপনার নাম কি? মুনাফিক। অতএব সতর্ক রাখুন যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানের থেকে হিফাজত করে। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, আছে নাই? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দেব বুকের তাজা রক্ত। বলে দিই, হাইরে নেতা, কত সুন্দর নেতা। আমরা তো মনে করি আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু উন্নয়ন আর উন্নয়ন হয়ে যাবে। একের জন্য ভোটে দেওয়া লাগে এমনি পাস। হ্যাঁ, এমন নেতা ছিল না? ছিল না? দেশের জন্য বিলিয়ে দেব বুকের তাজা রক্ত, শোষণবিহীন সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে। শোষণবিহীন কি হবে? সমাজ হবে। আসলে শোষণবিহীন সমাজ হতো না, শোষণ করেছিল। মানুষের সব কিছু দুর্নীতি আর দুর্নীতিতে ভরে দিয়েছিল। এরা কিন্তু মুসলমান দাবি করেছিল। আমি আলোচনা করতেছিলাম মুসলমান। মুসলমান নর নারীকে মাফ করে দেওয়া হবে। যাদের হাত, যাদের জবান থেকে একজন মুসলমান মানুষ নিরাপদ থাকবে, সমস্ত জাতি নিরাপদ থাকবে, সেই হচ্ছে প্রকৃতিক ইমানদার মুসলমান। আল্লাহ তাকে মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র, এই নেতারা নাকি ফুলের মতো পবিত্র। যারা স্লোগান দিয়েছে, পড়ে গেলে স্লোগান যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? দেখে কিনা? আসলে চামচমি করবে যে, এদের জ্বালানি করতে যে কিছু টাকা লোভে এদের পিছনে ছিল তারা, এবং তাদেরকে অনেক উপরে তুলে দিয়েছে যে আমরা আসি। আসলে একটাও নাই। নেতাকে বুঝিয়ে দিতে, নেতা তুমি চলে গেলে আমরা কেউ নাই। ঠিক না বেটি? আর ইমানদার কি বলে? ইমানদার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। আল্লাহু আকবার। ঈমানদার দেখতে চাও? আমি ঈমানদারকে ভালোবাসি যারা ঐক্য হয়, যারা দলবদ্ধ হয়, সীসার ঢাকা প্রাচীরের মতো হয়, তারা তোমাদের ভয় করে না মৃত্যুর কাছে। কারণ ঈমানদার মরবে আর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান মরবে আর জাহান্নামে ঢুকবে। বেঈমান মরবে আর কোথায় ঢুকবে? জাহান্নামের মধ্যে ঢুকবে। আমরা ঈমানদার হব না বেঈমান? ঈমানদার হয়ে মরব। একটা কথা জেনে রাখবেন, নেতা হতে গেলে যেটা লাগে, একজন নবীর 3টা গুণ ছিল। নবী হতে গেলে আল্লাহ তাআলা 3টি গাইডলাইন দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতার প্রথম নাম্বার গুণ আমার নবীর সাথে মিলাতে হবে, আমার নবীর সাথে মিলাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নবীদের প্রথম যেটা চরিত্র ছিল, আদর্শ, হুসনুল খুলুক, উত্তম চরিত্র ছিল নবীদের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কলমের মধ্যে আমাদেরকে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিসের ছিল? উত্তম চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো খারাপই ছিল না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনি উত্তম চরিত্র অধিকারী। একজন নেতা হতে গেলে সর্বপ্রথম কি দরকার? আমাদের উত্তম চরিত্রের মানুষ দরকার। যাকে আমার নবীর সাথে বানাতে গেলে উত্তম, এক কথাই কোরআন আলা মানুষ হতে হবে। যে নেতার মধ্যে কোরআন নাই, যে নেতা কোরআন বোঝে না, এই নেতা হচ্ছে আবু জেহেলের পার্টি। কিসের পার্টি ভাই? আবু জেহেলের পার্টি। আপনারা কাকে ইমাম বানিয়েছেন? ওই কোন বাংলাদেশের বড় বড় প্রধানমন্ত্রী যারা ছিল তাদেরকে কোনোদিন একদিন ইমামতি করাইছেন? আপনারা বানাইছেন যে কোরআন জানে তাকে ইমাম বানাইছেন, যে কোরআন জানে সে মুয়াজ্জিন হয়েছেন, ঠিক না ঠিক? প্রত্যেক নেতাকে বানাতে হবে কোরআন আলা, সেটা নিচ থেকে চেয়ারম্যান থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত, বলে সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র কার মধ্যে আছে? আল্লাহর নবী বলেছেন, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও পৃথিবীর মানুষেরা, আমার উত্তরসূরি হলো আলেমেরা, বলেন সুবহানাল্লাহ। নবীর উত্তরসূরি কে? আলেমেরা। আর আমরা নেতা বানাইছি কাকে? যে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কিছুই বলে না, চোর বদমাইশ সিটার আর হচ্ছে দর্শনকারী, বলেন নাউজুবিল্লাহ। ভোট দেবেন, ভোট দিলে কিন্তু আপনাকে ওপর একটা দায় নিতে হবে। হয়তো বলে হুজুর এই কথা বললেন কেন? কিতাবের মধ্যে হাদিসে হাবিল আর কাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের ছেলে ছিল, বলেন সুবহানাল্লাহ। এক ভাই এক ভাইকে খুন করেছিল, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, লোভ লালসায় পড়ে খুন খারাপি শুরু করেছিল, হত্যা করেছিল। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত এই খুনের একটা বদলা, যতগুলো দুনিয়াতে খুন হবে একটা অংশ কাবিলের ঘাড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা পাপের অনুসরণ করে, আল্লাহ সূরাতুল মুহাম্মাদের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, বলেন আল্লাহু আকবার। যারা কাফের হবে, অস্বীকারী হবে, এদের সমস্ত আমল দুনিয়াতে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। যারা মানুষকে আল্লাহর পথ থেকে ওয়ায়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখে আর যারা অস্বীকার করে, এদের সমস্ত আমল দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন তাদের আমলনামায় কোনো নেকি থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। আসুন, আমার ভাই চলে আসছে, আমরা ওই দিকে যাব না। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মুসলমান নর-নারীকে আল্লাহ তাআলা। তৃতীয় বক্তা আমাদের ভাই আব্দুল্লাহ আলামিন, আপনাদের মসজিদের খতিব এসে গেছে, আমি আলোচনা সেরে দেব, উনি আলোচনা করবেন। এখন আমরা যারা বাইরে আছি, আমরা তাড়াতাড়ি আল্লাহ তাআলার এই
ইসলামী জালসা মাহফিলে জান্নাতের বাগানে আমরা সবাই চলে আসি। সবাই বলে আমিন। এখনো যারা আছেন আলোচনা শুরু হয়ে যাবে। তাহলে 1 নাম্বার মনে রাখবেন, আমি এটা আলোচনা আর করবো না, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার মুসলমান নারীকে মাফ করবে। 2 নাম্বার মুমিন নারী পুরুষকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। মুমিন হতে হবে, মুমিন পুরুষ, খালি নাম মুমিন না। আল্লাহ তাআলা যে মুমিনের গুণ দিয়েছেন এগুলো আমল করতে হবে, এগুলো মানতে হবে, ওটা অনেক বড় আলোচনা। এরপরে কি আমাকে অনুগতশীল বান্দা হতে হবে। কি হতে হবে? আল্লাহর হুকুমের তাবিদার হতে হবে। এরপরে কি সাদিকিনা ওয়াস সাদিকাতি, আমাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদীকে আল্লাহ মাফ করবেন, মিথ্যাবাদীকে আল্লাহ কখনো মাফ করবেন। এরপরে কি ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, আল্লাহ তাআলার ভয় ভীত অন্তরে আনতে হবে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না কিন্তু আল্লাহকে ভয় করে না, তাকে আল্লাহর ভয় আনতে হবে। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, আমাদেরকে সবুরকারী হতে হবে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আমাদেরকে দানশীল হতে হবে, দানশীল হতে হবে, আল্লাহ তার সন্তুষ্ট হবে। ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, আমাকে রোজা পালন করতে হবে, ফরজ রোজার সাথে আমাকে নফল রোজা আদায় করতে হবে। এরপরে কি ওয়াল হাফিজিনা ফুরুজাহু, এই যে যৌনাঙ্গ হিফাজত করতে হবে। আজকে দেখেন এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ সবই দেখতে পাচ্ছে, হারাম জিনিসগুলো দেখছে, চোখের হিফাজত হচ্ছে না, চোখ দ্বারা জিনা করে। আল্লাহ নবীজি বলেন প্রত্যেক মানুষ চোখ দ্বারা, কান দ্বারা, আপনার চোখ দ্বারা, কান দ্বারা এবং মনে করেন সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ জিনা করে। অতএব হারাম কাজ থেকে আমাকে সরে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যাকার আল্লাহ, আল্লাহকে যে অধিক হারে স্মরণ করে, বেশি বেশি করে জিকির আজকার করে, আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা এদেরকে আজরান আযীমা, অনেক বড় মহাপুরস্কার রেখেছে, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমাদের যে কথাগুলো শুনলাম, বললাম, আমল করলাম, আল্লাহ প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে, বলে আমিন। আমাদের ভাই তৃতীয়বার আলোচনা করবে। এখনো যারা বাইরে আছি আমরা তাড়াতাড়ি এখানে চলে আসি, এখনই আলোচনা শুরু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।